সুবনের আনারসের ইলেকশন করতেছে, আনারসের দলের ছিল। তারা সারাদিন ইলেকশনের কেন্দ্রে ছিল, কেন্দ্রের থেকে ইলেকশন করার পরে সে বাসায় আসছে, বাসায় থেকে হয়তো মিছিলের জন্য বের হয়েছে। এখানে আসার পরে তারা গুলি করে বলছে, খোকার আদেশে জয় করছে। এরা অন্য দল করে অন্য। আমরা আজকে আনারস মার্কার নির্বাচনী শেষে মিছিল নিয়ে এলাকার মধ্যে যাচ্ছিলাম, তখন পূর্ব শত্রুতার কোনো আমাদের ছিল না। হঠাৎ করে আকস্মিকভাবে হাসান আল ফারাবী জয়, সে আমাদের ছোট ভাই ইরাদের উপর আকস্মিকভাবে চড়া হয় এবং পরপর দুটি গুলি করে। আমরা আনারস মার্কার আনন্দ মিছিল করতেছিলাম। ঘটনা রয়েছে কলেজ কেন্দ্র টার্মিনে সবসময় বিপিওকা নেতৃত্বে আমরা সকলে ইলেকশন করি। এবার সুবনের নেতৃত্বে, সুবনের সাথে বন্ধুত্ব আশ্রম হাফিজ চৌধুরী পলাশ, এরপরে তোর নাম কি ধরে হ্যাঁ কয়েকজন নেতৃত্ব দিয়ে করছে বিদায় হুকাম মিয়া 4-5টা লোক সেটেল করছে। এই রাগগুর সাথে আমরা যখন সুবন আসার পর মিছিল এই দিক দেখেছি, আর আমাদের বাতি যাওয়া পোলা কিছু জানতে চলেছে হুকাম মিয়া কোমরতে মিশিং বাইর করে জয়ের হাত দিছে, জয়ে গুলি করছে। ভিডিও ফুটেজ আছে, ভিডিওতে স্পষ্ট হুকাম মিয়া মিশিং দিছে, জয়ে গুলি করছে আমার বাইস্তারে। ঘটনাটা হচ্ছে আমরা আনারস প্রতীকে নির্বাচন করেছি এবং নির্বাচনে জয়লাভ করেছি এবং খোয়া ভাই ফারাবী জয় এবং বিপি খুকা তারা হচ্ছে গুড়া মার্কার নির্বাচন করেছে। তো তারা গুড়া মার্কায় শোচনীয়ভাবে পরাজয় গ্রহণ করার কারণে এবং তাদের এলাকায় তাদের আধিপত্য নষ্ট হওয়ার কারণে এবং বিপি খুকা প্রায়শই এলাকায় বিভিন্ন বিষয় নিয়ে এর আগেও খুকার বন্দুকের গুলিতে 2 জন লোক গুলিবিদ্ধ হয়েছে এবং একাধিক মডেল থানায় রিপোর্ট আসে এবং এটা মডেল আপনার থানাতে ইনকোয়ারি করলে পাবেন। তো ওই আধিপত্য নষ্ট হওয়ার কারণে সে আমরা ভাই ব্রাদার যারা আসলেন সবাই নির্বাচনে আমরা সবসময় খুকা ভাইয়ের আওতায় এই কেন্দ্রটা পরিচালিত হইতো বিপি খুকার ইয়াতেই। তো আমি এই ঘটনার বিপি খুনিদের সম্মুখ ফাঁসি চাই। বিপি খুকাকে এবার নির্বাচনী কেন্দ্রে দায়িত্ব না দেওয়ার কারণে আক্রোশমুক্ত হয়ে তার আধিপত্য নষ্ট হয়ে যাওয়ার কারণে সে তার প্রত্যক্ষ এবং সশরীরে নির্দেশে তার একান্ত গার্ডম্যান অস্ত্রধারী হাসান আল ফারাবী জয় সম্মুখে ভিডিও সহকারে সে আমার বাইকে গুলি করে হত্যা করেছে। আমরা জানতে পেরেছি যে এখানে একটা একই গ্রুপের লোকজন তারা যাচ্ছিল এবং তারা হয়তো বা কোনো উল্লাস বা বিজয় উল্লাস এই টাইপের কিছু একটা করার চেষ্টা করতেছিল। এর মধ্যেই একজন গুলিবিদ্ধ হয়েছে। আমরা জানতে পেরেছি যে গুলিবিদ্ধ হয়েছে। আমরা তখন এখানে দ্রুত চলে আসি, জানা গেল যে এখানে ইজাজ নামে একটা ছেলে সে গুলিবিদ্ধ হয়েছে এবং সে কিছুক্ষণ পরে আবার হাসপাতালে সে মৃত্যুবরণ করেছে। এ ব্যাপারে আমরা জানতে পেরেছি যে তারই পরিচিত আরো 2 জনের নাম আমরা পেয়েছি। আমরা এখনো নাম প্রকাশ করতে যাচ্ছি না। তাদেরকে আমরা আইনে আওতায় আনার জন্য, গ্রেপ্তার করার জন্য আমাদের বিভিন্ন পুলিশি কায়দা কৌশল আমরা চালিয়ে যাচ্ছি।